আসসালামু আলাইকুম। আরএসডি আজকের টিউটোরিয়ালে আমরা দেখব এমএস ওয়ার্ড এর তৃতীয় পর্ব। তো যারা আগের দুই পর্ব মিস করে গেছেন তারা প্লে লিস্ট থেকে দেখে নেবেন। আর এই ভিডিওর এন্ড স্ক্রিনে আমি প্রিভিয়াস যে পার্টটা ছিল 2 পার্ট সেটা আমি দিয়ে দেব। ওখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তো চলেন কথা না বাড়িয়ে আজকের ভিডিও আমরা শুরু করে দিচ্ছি। প্রথমে আমরা এমএস ওয়ার্ড ওপেন করে নেব। উইনওয়ার্ড লিখে এখানে সার্চ করলাম, এখান থেকে ওপেন করে নিলাম। ওপেন করার পরে এখন আমরা লাস্ট ক্লাসে যেটা করছিলাম সেটা হচ্ছে একটা ফাইল আমরা সেভ করে রাখছিলাম। আমাদের সেই ফাইলটাকে ওপেন করে তারপরে আমরা কাজ শুরু করব। তো ওপেন করার জন্য আমরা এখানে নরমালি চলে যাব অফিস বাটন থেকে এখান থেকে ওপেনে ক্লিক করব, অথবা কিবোর্ড থেকে শর্টকাটে কন্ট্রোল চেপে ধরে ও প্রেস করব। তাহলে এখান থেকে ওপেনের এই যে এরকম একটা ডায়লগ বক্স চলে আসবে। আসার পর এখান থেকে আপনাদের ফাইলটা কোন লোকেশন আছে সেটা দেখাই দিতে হবে। তো আমার ফাইলটা আমি ডেস্কটপে সেভ করে রাখছি, তাহলে ডেস্কটপে গেলাম। যাওয়ার পরে এখান থেকে আমরা এই বাটনটার উপরে অর্থাৎ আমার ফাইলটার উপরে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এখান থেকে আমাদের ফাইলটা ওপেন হয়ে গেল। এবার আমরা গত ক্লাসে যেগুলো দেখছিলাম সেগুলো একটু রিভিউ করে নিচ্ছি। যারা গত ক্লাসটা দেখেন নাই তারা প্লে লিস্ট থেকে দেখে নেবেন, তাহলে অনেক কিছু বুঝতে সুবিধা হবে। যারা বিগিনার পর্যায়ে আছেন তাদের জন্য খুবই সুবিধা হবে। ওকে, তো আমরা এখান থেকে দেখছিলাম ফন্ট সাইজ করা, ফন্ট সাইজ চেঞ্জ করা, তারপরে এখান থেকে এক দুই করে করে ফন্ট সাইজ এরকম বড় ছোট করা যায়, এগুলো আমরা দেখছিলাম। এটা ছোট করা যায়, এটা আমরা দেখছিলাম। চাইলে এখান থেকে করা যায়, এগুলো আমরা দেখছিলাম। এখান থেকে ফন্ট চেঞ্জ করা যায়, এটা দেখছিলাম। তারপরে এখান থেকে এসে এখান থেকে ফন্ট চেঞ্জ করা যায়, এখান থেকে বোল্ড ইটালিকে আন্ডারলাইন করা যায়, এখান থেকে ফন্ট চেঞ্জ করা যায়, এগুলো আমরা দেখছিলাম। তারপরে এখান থেকে স্ট্রিক থ্রো করা যায়। তারপরে হচ্ছে এখান থেকে বাকি যেগুলো আছে ডাবল স্ট্রিক থ্রো, সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, এগুলো আমরা সব গত ক্লাসে দেখছিলাম। এছাড়াও আরেকটা ক্লাস দেখছিলাম, সেটা হচ্ছে এখান থেকে অ্যালাইনমেন্ট করা, লেফট রাইট সেন্টার, আর হচ্ছে জাস্টিফাই অ্যালাইনমেন্ট, এইগুলো আমরা দেখছিলাম। আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে প্রথম অবস্থায় আমরা এখান থেকে চেঞ্জ কেজ দেখব। তো চেঞ্জ কেজের কাজটা কি আমি আপনাদের দেখাচ্ছি। ফর এক্সাম্পল, আমি যদি এখান থেকে এই প্যারাটাকে সিলেক্ট করি, করার পরে এই প্যারাটার দেখেন শুরুতে প্রথম অক্ষরটা শুধু বড় হাতের অক্ষর আছে, আর বাকিগুলো সব ছোট হাতের অক্ষর আছে। এখানে একটা অক্ষর বড় হাতের আছে, এখানে একটা অক্ষর বড় হাতের আছে, অর্থাৎ সেন্টেন্সের শুরুর যে অক্ষরটা শুধু ওই অক্ষরটা বড়, বাকিগুলো ছোট। তো আপনি যদি চান এই চেঞ্জ কেজের মাধ্যমে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটাকে আপনি বড় হাতের করতে পারবেন, বা চাইলে সম্পূর্ণ প্যারাটাকে আপনি ছোট হাতের অক্ষরে করতে পারবেন, বা আপনি যদি চান তাহলে সম্পূর্ণ প্যারাটাকে ক্যাপিটাল লেটারে লিখতে পারবেন। কিভাবে? এটা করার জন্য আপনি যতটুকুর উপরে এই কাজটা করতে চাচ্ছেন ততটুকু সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি এখান থেকে চলে যাবেন চেঞ্জ কেস অপশনে। যাওয়ার পরে এখান থেকে যদি আপনি সেন্টেন্স কেস দেন তাহলে যেটা হবে, প্রত্যেকটা সেন্টেন্সের প্রথম অক্ষরটা বড় হাতের হবে। দেখেন, প্রত্যেকটা সেন্টেন্সের প্রথম অক্ষরটা বড় হাতের হবে। ওকে, এটার ডিফারেন্স বোঝার জন্য আমি সবগুলা আপার কেস করে দিলাম, অর্থাৎ সবগুলা বড় হাতের অক্ষর করে দিলাম। বড় হাতের অক্ষর করে দেওয়ার পরে এখন যদি আমি এখান থেকে সেন্টেন্স কেস দিই তাহলে আপনি পার্থক্যটা দেখতে পাবেন। প্রত্যেকটা সেন্টেন্সের প্রথম অক্ষরটা বড় হাতের হয়ে গেছে। নর্মালি এরকমই হয়, কিন্তু আপনি যদি চান যে না এরকম না, আমার সবগুলো ছোট হাতের অক্ষরে হবে, বা আপনি সবগুলো এরকম ছোট হাতের অক্ষরে লিখে ফেলছেন, এখন আপনার প্রত্যেকটা সেন্টেন্সের শুরুর যে অক্ষরটা অ্যাজ ইউজুয়াল যেভাবে হওয়ার কথা এরকম করতে চাচ্ছেন, তাহলে আপনি এখান থেকে এসে সেন্টেন্স কেস করে দিতে পারেন। তাহলে সেন্টেন্স কেস করলে কি হবে, প্রত্যেকটা সেন্টেন্সের প্রথম অক্ষরটা বড় হাতের হবে। যদি লোয়ার কেস করেন তাহলে প্রত্যেকটা সেন্টেন্স প্রত্যেকটা অক্ষরই ছোট হাতের হয়ে যাবে। আবার যদি আপনি এখান থেকে আপার কেস করেন তাহলে প্রত্যেকটা অক্ষর বড় হাতের হয়ে যাবে। এরপরে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড যদি আপনি এরকম করেন তাহলে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা বড় হাতের হবে। দেখেন, ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড এটা দিলাম। আর এখানে আরেকটা জিনিস আছে হচ্ছে টগলে কেস। এটা আমাদের তেমন ইউজ হয় না, আমাদের তেমন কি আমরা ইউজ করি না। যদি আপনি করেন তাহলে করতে পারেন। যে টগলে কেস দিলে কি হবে, এখানে দেখেন একটা স্যাম্পল দেওয়া আছে, প্রথম অক্ষরটা ছোট হাতের হবে, বাকিগুলো বড় হাতের হবে। ঠিক আছে, তা আপনি যদি এরকম চান চাইলে এখান থেকে সেটা করতে পারেন। আমরা নর্মালি সেন্টেন্স কেস রাখি। তাহলে আশা করি বুঝতে পারছেন সেন্টেন্স কেসের কাজটা কি, চেঞ্জ কেস কিভাবে করবেন, আর চেঞ্জ কেসের কাজটা কি। ওকে, এবার আমরা আরো কিছু দেখব। সেটা হচ্ছে এখান থেকে এই যে পোর্শনটা এর ভিতরে মোটামুটি সব কাজটা আমরা একটু দেখে যাচ্ছি। এরপরে এটা হচ্ছে আপনার টেক্সট হাইলাইটিং কালার। যেমন ধরেন এখানে প্যারাগ্রাফ অ্যাবাউট এমএস ওয়ার্ড এটা আমরা দিলাম, এই লেখাটাকে আমরা একটু হাইলাইটস করতে যাচ্ছি, এটার নিচে একটু কালার করে হাইলাইটস করতে যাচ্ছি। তাহলে আমরা এই লেখাটাকে সিলেক্ট করে যদি এখান থেকে এসে যে কোনো একটি কালার দেই
তাহলে আপনি দেখেন এখানে সেই কালারটা এখানে এভাবে শো করবে। এটা আমি দিলাম, এই কালারটা এখানে এভাবে ব্যাকগ্রাউন্ডে শো করবে। আবার আপনি যদি চান যে কালারটা দিবেন না, তুলে ফেলবেন, তাহলে এখানে এসে সিলেক্ট করতে হবে। অবশ্যই আপনাকে সিলেক্ট করতে হবে। যেমন ধরেন আমি আন্ডু করলাম, কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করা যায় আগের অবস্থানে। এখান থেকেও আপনি করতে পারবেন, এই যে আন্ডু, আর এটা হচ্ছে রিডু। ওকে, তো আপনি যেমন ধরেন এখান থেকে শুধু প্যারাগ্রাফ এই লেখাটা সিলেক্ট করলাম, আর এখান থেকে এসে কালার থেকে নো কালার করে দিলাম, তাহলে দেখেন শুধুমাত্র এই লেখাটির মধ্যে ওই চেঞ্জটা হবে, বাকিগুলোতে হবে না। যদি আমি বাকিগুলো সম্পূর্ণটা এভাবে সিলেক্ট রাখতাম, তারপরে যদি এখান থেকে নো কালার করে দিতাম তাহলে হতো। আমাদের উদ্দেশ্য ছিল এখানে কালার কিভাবে করে সেটা দেখানো, আমরা দেখালাম, এবং কালারটা কিভাবে রিমুভ করতে হয় সেটাও আমরা দেখলাম। ওকে, এইবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এখান থেকে এই ফন্ট কালার। আমরা যদি এই লেখাটার কালার করতে চাই, অক্ষরগুলোকে, আমরা একটু আগে যেটা করলাম সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে কালার করলাম। এবার আমরা লেখাগুলোতে কালার করতে চাই, যেমন আমি ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে রাখলাম। দিয়ে রাখার পরে এখন আমি চাচ্ছি যে এই লেখাগুলোর একটু কালার পরিবর্তন করব। তাহলে আমি এখান থেকে এসে যে কোনো একটি কালার এখান থেকে দিয়ে দেবো। যেমন ধরেন আমি এটা করতে পারি, এটা করতে পারি, বা ব্ল্যাক করতে পারি, হোয়াইট করতে পারি। ধরেন আমি হোয়াইট করে দিলাম, ঠিক আছে, হোয়াইট করে দিলাম। আর এইটার ব্যাকগ্রাউন্ডে আমি একটা অন্য ধরনের একটা কালার দিয়ে দিচ্ছি, যেটা এর সাথে যায়। ওকে, আমি ধরেন এখান থেকে কালার দিয়ে দিলাম হচ্ছে এটা। ওকে, তাহলে এইভাবে আপনি চাইলে হাইলাইটস কালার এবং ফন্ট কালার চেঞ্জ করতে পারবেন। এরপরে আপনি যদি চাচ্ছেন এখানে যে যতগুলো ফরম্যাটিং করা হয়েছে, যেমন ধরেন বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, এই ফন্ট চেঞ্জ করছেন, এগুলো সবগুলো ক্লিয়ার করছেন, তাহলে এটার উপরে ক্লিক করবেন। তাহলে আগের অবস্থানে যেরকম ছিল সেরকম চলে যাবে, শুধুমাত্র হাইলাইটস কালার যেটা ছিল ওই কালারটা থাকবে। আমরা আন্ডু করে আবার আগের অবস্থানে গেলাম। তো এটা আমরা বুঝে গেলাম। এরপরে আপনি যদি চান এখান থেকে ক্লিক করেন, এখান থেকে এসে বুলেটিং করতে, তাহলে আপনি সেগুলো করতে পারেন। যেমন ধরেন আমি এখান থেকে বুলেটিং করব, এই প্যারাটাকে আমি বুলেটিং করব, তাহলে এই প্যারাটাকে সিলেক্ট করার অবস্থায় আমি যদি এখান থেকে এসে এরকম ক্লিক করি, তাহলে দেখেন এইভাবে বুলেটিং হবে। এই যে শুরু দেখেন, এই এই প্যারাটা এইভাবে বুলেটিং হবে। অর্থাৎ প্রত্যেক প্যারাতে এরকম বুলেটিং আসতে থাকবে। আপনি যদি এখন এখানে লেখা অবস্থায় আবার যদি কিবোর্ড থেকে ইন্টার প্রেস করে আবার কোনো একটা প্যারা লেখা শুরু করেন, এরকম বুলেটিং হবে। আবার এটা তুলে দিতে চাইলে আপনাকে অবশ্যই প্যারাটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করা অবস্থায় এখানে এসে নান করে দিতে হবে। এখানে কয়েকটা অপশন আছে, এখান থেকে চাইলে আপনি যে কোনো একটা দিতে পারেন। আবার চাইলে এখান থেকে আপনি এরকম করে চেঞ্জ করতে পারেন। তারপরে এখান থেকে এসে এখান থেকে যে কোনো একটি স্টাইল আপনি এখান থেকে দেখাই দিতে পারেন। লেফটে হবে, সেন্টার হবে, রাইট হবে, কোন পজিশন হবে সেটা আপনি এখান থেকে দেখাইতে দিতে পারেন। আপনি চাইলে এখান থেকে পিকচার অ্যাড করতে পারেন। এই বুলেটিং এর যে অপশনগুলো, এখানে আপনি চাইলে পিকচার অ্যাড করতে পারেন। এখান থেকে আপনার কম্পিউটার থেকে ইম্পোর্ট করতে পারেন, ইম্পোর্ট করে এখান থেকে করতে পারেন এগুলো কাজগুলো। এটা আপনারা দেখবেন। জাস্ট আমি আবার এগুলো নিয়ে সামনে আগাচ্ছি না। এরপরে আপনি যদি চান যে এই বুলেটিং এর পরিবর্তে আপনি নাম্বারিং করবেন, সেগুলো আপনি করতে পারেন। এখান থেকে এসে নাম্বারিং এর উপরে ক্লিক করেন। নাম্বার 1 2 3 এরকম হবে, এক ডট হবে, না এরকম ব্র্যাকেট দিয়ে এক হবে, না রোমান পদ্ধতির নাম্বারিং হবে, না এখান থেকে এবিসি হবে, এরকম কোনটা হবে সেটা আপনি এখান থেকে জাস্ট ক্লিক করে দিলেই হয়ে যাচ্ছে। দেখেন এখানে আপনার চেঞ্জটা দেখাচ্ছে, দেখেন এখানে চেঞ্জটা দেখাচ্ছে। আবার যদি আপনি এগুলো না চান তাহলে এখানে এসে নান করে দিবেন। ওকে, তো এগুলো গেল। এরপরে এখান থেকেও ওই রকম মাল্টিপল লিস্ট আছে, এখান থেকে আপনি দেখে নেবেন, এখান থেকে যেটা আপনি করতে চান এখান থেকে জাস্ট আপনি করে নেবেন। ওকে, তো এগুলো বুলেটিং এর অপশন গুলো। আর এখান থেকে তেমন শেখার তেমন কিছু নাই। এখানে আছে শেডিং, আপনি যদি শেডিং কালার করতে চান তাহলে সেগুলো আপনি করতে পারেন। এখান থেকে সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে এখানে এসে এই পুরোটাকে আপনি শেডিং দিয়ে দেন। এটা হচ্ছে সম্পূর্ণ যতটুকুর ভিতরে আপনার রোলারটা শো করতেছে অতটুকুর ভিতরে এই কালারটা হয়ে যাবে। আবার আপনি চাইলে যদি এটা তুলতে চান তাহলে এখানে এসে আবার এখান থেকে নো কালার করে দিবেন, ঠিক আছে। আর এখান থেকে এসে আপনি যদি চান যে এইগুলোর ভিতরে বর্ডার দিবেন, যেমন ধরেন আমি এই লেখাটা লিখলাম, এই লেখাটার ভিতরে আমি বর্ডার শো করাতে চাই, তাহলে এই লেখাটাকে সিলেক্ট করলাম, করা অবস্থায় এখানে এসে অল বর্ডার দিয়ে দিলাম, তাহলে এই দেখেন এই লেখাটার মধ্যে একটি বর্ডার এভাবে চলে আসবে। আবার বর্ডারটা যদি আমি তুলে দিতে চাই তাহলে এখান থেকে এসে নো বর্ডার করে দিব, ঠিক আছে। আপনি চাইলে এখান থেকে বর্ডারের স্টাইলও চেঞ্জ করতে পারবেন। বর্ডারের স্টাইল এখান থেকে কিরকম হবে সেটা আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন,
ঠিক আছে, তো আমরা এখানে নর্মালি এরকম বর্ডার রাখবো না, আমাদের যখন বর্ডার করে কাজ করতে হবে তখন আমরা এই কাজটা টেবিলের মাধ্যমে করব। তো এখান থেকে আমি নো বর্ডার করে দিচ্ছি, এটাকে আমি নো বর্ডার করে দিলাম। তাহলে মোটামুটি আমরা এই ফন্ট এবং প্যারাগ্রাফের মধ্যে বাকি যে অপশনগুলো আমাদের কাজ ছিল সেগুলো আমরা শিখে গেলাম। এবার আমরা এখান থেকে এই ফরম্যাটিং এর অপশনগুলো শিখব। ক্লিপবোর্ডের আন্ডারে যে কাজগুলো আছে এখান থেকে আমরা সেগুলো শিখব। ক্লিপবোর্ডের আন্ডারে প্রথমত আছে হচ্ছে কপি, কাট এবং পেস্ট, এই তিনটে কাজ আমরা দেখব। যেমন আমি যদি এখান থেকে নিচ থেকে আন্ডু করলাম, আমি এখান থেকে এই বুলেটিং তুলে দিচ্ছি, এটা রান করে দিলাম। ওকে, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। ওকে, এবার আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমার ধরেন এই প্যারাগ্রাফ লেখাটা, প্যারাগ্রাফ অ্যাবাউট এমএস ওয়ার্ড, এই লেখাটা আমার ঠিক এখানেও দরকার, আবার এখান থেকে যে প্যারাটা শুরু হয়েছে এখানেও দরকার, আবার এখান থেকে যে প্যারাটা শুরু হবে এখানেও দরকার। তো আমি বারবার না লিখে আমি চাইলে এটাকে কপি করে এই কাজটা করতে পারি। কপি মানে নকল করা, আপনারা অবশ্যই জানেন, বা অনুরূপ একটা করা। ওকে, তা কপি করার জন্য আপনাকে প্রথমত যে কাজটা করতে হবে, কপি আমরা কয়েকটা সিস্টেমে করতে পারি। প্রথমত যেটাকে কপি করতে চাই সেটাকে আমরা এভাবে সিলেক্ট করব, গত ক্লাসেই আমরা সিলেক্ট করা শিখছিলাম। সিলেক্ট করার কিবোর্ডের অপশন আছে, কিবোর্ডের অপশন হচ্ছে আপনি যেখান থেকে সিলেক্ট শুরু করতে চান সেখানে কার্সর রাখবেন, রাখার পরে শিফট চেপে ধরে যেদিকে যেতে চান ওই দিকের অ্যারো কি চাপবেন, তাহলে আপনি এইভাবে কিবোর্ড থেকে সিলেক্ট করতে পারবেন। আবার চাইলে মাউস থেকেও আপনি এইভাবে সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে আপনি জাস্ট এখানে এসে কপির উপরে ক্লিক করবেন, অথবা এখানে দেখেন একটা শর্টকাট দেখাচ্ছে কন্ট্রোল সি, আপনি কিবোর্ড থেকে যদি কন্ট্রোল সি প্রেস করেন তাহলেও এই বিষয়টা কপি হয়ে যাবে যতটুকু আপনি সিলেক্ট করছেন। এরপরে আপনি এই রেজাল্টটা কোন জায়গায় চাচ্ছেন সেখানে যাবেন, যাওয়ার পরে এখান থেকে এসে পেস্টে ক্লিক করবেন, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে ভি পেস্ট করবেন। ভি প্রেস করলে তাহলে পেস্ট হয়ে যাবে। এই যে দেখেন, আপনি এখন একবার কপি করে নিলে আপনি যতবার খুশি ততবার পেস্ট করতে পারবেন। ঠিক আছে, তো আপনি যতবার খুশি ততবার পেস্ট করবেন। আমি আনডু করে নিচ্ছি। ওকে, তাহলে আমরা কন্ট্রোল করা শিখলাম কি, কপি করা শিখলাম হচ্ছে কন্ট্রোল সি দিয়ে, এবং পেস্ট করা শিখলাম হচ্ছে কন্ট্রোল ভি দিয়ে। আবার আপনি চাইলে এখানে যেখানে রেজাল্টটা চাচ্ছেন সেখানে কার্সর রেখে রাইট মাউস ক্লিক করেও পেস্ট করতে পারেন। আবার আপনি যদি চান যে এই দুইটা একসাথে কপি করব, সেটা কিবোর্ড মাউসের মাধ্যমেও করতে পারেন। কিবোর্ডের মাধ্যমে আমরা কন্ট্রোল সি দিয়ে করতে পারি, মাউসের মাধ্যমে করতে চাইলে রাইট মাউস ক্লিক করে এখান থেকে কাট ওই কপির উপরে পেস্ট ক্লিক করব। আবার যদি এখানে চাই তাহলে পেস্টের উপরে প্রেস করব, তাহলে এভাবে পেস্ট হয়ে যাবে। ওকে, এরপরে আমরা আরেকটা বিষয় শিখবো, সেটা হচ্ছে কাট করা। কপি করলে কি হয়, কপি করলে যাকে আপনি কপি করলেন সে যেখান থেকে কপি করলেন ওখানেও থাকবে, আবার আপনি যেখানে নিয়ে এটাকে পেস্ট করবেন সেখানেও যাবে। আর কাট করলে যে বিষয়টা হবে, কাট করলে হচ্ছে মুভ হবে, কাট বা মুভ একই জিনিস। আপনি যদি এটাকে কাট করেন তাহলে এই জিনিসটা এখানে থাকবে না, আপনি যেখানে নিয়ে যাবেন সেখানে থাকবে। আমি যদি এটাকে কাট করি কন্ট্রোল এক্স শর্টকাট, অথবা সিলেক্ট রাইট মাউস ক্লিক করে কাট, অথবা এখান থেকে সিলেক্ট করার পরে এখান থেকে কাট। ওকে, যে কোনো একটা ওয়েতে আপনি কাট করতে পারেন। কাট করার পরে আপনি যেখানে চাচ্ছেন সেখানে যাবেন, যাওয়ার পরে এখান থেকে পেস্ট করে দেবেন। ঠিক আছে, কাট করলেও আপনি একাধিকবার পেস্ট করতে পারবেন, কপি করলেও একাধিকবার পেস্ট করতে পারবেন এমএস ওয়ার্ডের ক্ষেত্রে। কিন্তু এক্সেল এর ক্ষেত্রে আমরা যখন কাজ শিখবো তখন আমরা দেখবো যে কাট করলে শুধুমাত্র একবারই পেস্ট করা যায়, বারবার পেস্ট করা যায় না। কপি করলে অনেকবার পেস্ট করা যায় ওখানে। ঠিক আছে, এটা আমরা যখন এক্সেল এর কাজ শিখবো তখন দেখবো। ফরম্যাট পেইন্টারের কাজ দেখার জন্য আমি আপনাদের দেখাচ্ছি ফরম্যাট পেইন্টারের কাজটা কিভাবে করে। যেমন ধরেন আমি এখানে নিউ প্রাইস এটাকে সিলেক্ট করলাম, করার পরে এখান থেকে যদি আমি একটি ফন্ট চুজ করি, এটা এখান থেকে ফন্টের সাইজ যদি আমি দিই হচ্ছে 24, ওকে, একটু বোল্ড করলাম, একটু ইটালিক করলাম, একটু আন্ডারলাইন করলাম, বা এটাকে আমি একটু এখান থেকে ডাবল আন্ডারলাইন করে দিলাম। করে দেওয়ার পরে আমি একটু ফন্টের কালারটা চেঞ্জ করে নিলাম, যেগুলো আমরা শিখছি সেগুলো একটু প্র্যাকটিস করি। এখন আমি এখান থেকে কালারটা আমি চেঞ্জ করে দিলাম, এবং আমি যদি চাই এটা নিচে একটি শেডিং কালার দিতে, সেটাও আমি এখান থেকে দিতে পারি। ওকে, এটাও আমি দিলাম।
দেওয়ার পরে এখান থেকে ফন্টের কালারটা একটু আমি চেঞ্জ করে দেব। আবার সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখান থেকে ফন্টের কালারটা আমি চেঞ্জ করে এখান থেকে দিলাম হচ্ছে এটা। ওকে, এত কিছু করার পরে আমি যদি চাই যে এইখানে যে চেঞ্জেস গুলো আমি করলাম এই সম্পূর্ণ প্যারাটার ভিতরে ওইরকম চেঞ্জেস হবে, তাহলে এইগুলোকে সিলেক্ট করে আবার এখানে আমি যে যে কাজগুলো করছি সেগুলো এখানে এসে ম্যানুয়ালি আমাকে করতে হতো। কিন্তু আমি যদি ফরম্যাট পেইন্টার ইউজ করি তাহলে এখানে যে চেঞ্জেস গুলো করা আছে বা এই স্যাম্পলটা আমি যেভাবে রেডি করছি এগুলো সেম এখানে যে ইফেক্ট গুলো দেওয়া আছে এই ইফেক্ট গুলো এখানে হবে। কিভাবে? আমি প্রথমে যেটাকে কপি করতে চাই, মানে যে স্টাইলটাকে কপি করতে চাই এইটার মতো করে কপি করব। তাহলে এটাকে সিলেক্ট করলাম, হোম রিবনে এসে আমি ফরম্যাট পেইন্টের উপরে একটা ক্লিক করব। ঠিক আছে, এখানে সিলেক্ট করব, ফরম্যাট পেইন্টের উপরে একটা ক্লিক করব। ফরম্যাট পেইন্টের উপরে একটা ক্লিক করার পরে আপনি যেখানে আপনার এই যে এটাকে যে কপি করলেন এইটার মতো যেখানে করতে চান সেখানে আপনি যাবেন, যাওয়ার পরে জাস্ট মাউসের লেফট বাটনটা এভাবে ক্লিক করে এইভাবে ড্রাগ করে কতটুকুর মধ্যে যাচ্ছেন ততটুকুর মধ্যে নিয়ে ছেড়ে দেবেন। তাহলে দেখেন ওই এখানে যতটুকু স্টাইল, যেমন আপনার বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, ডাবল আন্ডারলাইন করা ছিল, তারপরে হচ্ছে হাইলাইট কালার চেঞ্জ করা ছিল, ফন্ট কালার চেঞ্জ করা ছিল, ফন্ট চেঞ্জ করা ছিল, ফন্ট সাইজ চেঞ্জ করা ছিল, ওই স্টাইল গুলো এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। তো এটাই হচ্ছে মূলত আপনার ফরম্যাট পেইন্টারের কাজ। এছাড়াও আজকে আমরা আরো একটু বিষয় শিখবো, সেটা হচ্ছে এখান থেকে ফাইন্ড। ফাইন্ডের কাজ কি? যেমন ধরেন আপনার এই প্যারার মধ্যে কোনো এক জায়গায় আপনার এই ডিরেক্টলি লেখাটা আছে। তো আমি ডিরেক্টলি লেখাটা কত জায়গায় আছে সেটা আমি ফাইন্ড করব। তাহলে প্রথমত আমি কন্ট্রোল সি দিয়ে এই ডিরেক্টলি লেখাটাকে কপি করলাম, সিলেক্ট করার পরে এরপরে ধরেন আমি আমার প্যারার শুরুর দিকে চলে গেলাম, যাওয়ার পরে এখানে ফাইন্ডের উপর ক্লিক করলাম, অথবা আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এফ প্রেস করলাম, তাহলেও ফাইন্ড চলে আসবে। ফাইন্ডে আসার পরে এখানে আমি আমার ওই লেখাটাকে পেস্ট করে দিলাম, পেস্ট করে দিয়ে ফাইন্ড নেক্সট এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এখন আমার দেখা যাবে যে কোথায় ডিরেক্টলি লেখাটা আছে। এই যে এখানে ডিরেক্টলি লেখাটা আছে। তো আমি এই ডিরেক্টলি লেখাটা কোথায় আছে পেয়ে গেলাম, আবার ডিরেক্টলি লেখাটা এখানে আছে এটাও পেয়ে গেলাম, আবার ডিরেক্টলি লেখাটা এখানে আছে এটাও আমি পেয়ে গেলাম। এখন আমি চাচ্ছি যে এই ডিরেক্টলি লেখাটা যে আমি পেলাম এই ডিরেক্টলি লেখাটার পরিবর্তে আমি অন্য কিছু লিখব। তাহলে আমাকে যেটা করতে হবে এখান থেকে রিপ্লেসের অপশনে যেতে হবে। আমি দেখাচ্ছি এখান থেকে ফাইন্ডের উপর ক্লিক করলে আপনি এখানে ফাইন্ড পাচ্ছেন, এর নিচেই দেখেন আপনি রিপ্লেস বললে একটা অপশন আছে। তো আমরা প্রথমত হচ্ছে ফাইন্ড করলাম যে এই বিষয়টা আমি রিপ্লেস করতে চাই কিসের সাথে, এই ডিরেক্টলি পরিবর্তে আমি ধরেন এখানে 24 লিখবো, অর্থাৎ যেখানে যেখানে ডিরেক্টলি আছে সেখানে 24 হয়ে যাবে। তো আমি এখান থেকে যখন রিপ্লেসের উপরে ক্লিক করব তখন দেখা যাবে কি যে আমার ফাইন্ডের পরিবর্তে এখানে 24 হয়ে যাচ্ছে। তা আমি যদি চাই এখানে ম্যানুয়ালি একটা একটা না করে সবগুলো একসাথে করব, তাহলে রিপ্লেস অল এর উপর দিয়ে ইয়েস করে দেব। ব্যাস আমার দেখা যাবে কি যেখানে ডিরেক্টলি ছিল সেখানে সব 24 হয়ে গেছে। আবার আমি যদি চাই যে এই 24 এর পরিবর্তে আবার ডিরেক্টলি করব, সেই ক্ষেত্রে আমি আবার এই রিপ্লেসে চলে আসলাম, আসার পরে এই ফাইন্ডে এখান থেকেও আমি ফাইন্ড করতে পারি। এখান থেকে গেলাম, এখান থেকে যাওয়ার পরে এখানে আমি 24 লিখলাম, 24 লিখে ফাইন্ড দিলাম। তো 24 লিখে ফাইন্ড দেওয়ার পরে এই যে এখানে এগুলো আসলো, আসার পরে এখানে আমি রিপ্লেস করব ডিরেক্টলির সাথে, রিপ্লেস অন, তারপরে এখানে রিপ্লেস অল দিয়ে ওকে করে দিলাম, তাহলে আবার আগের মতো হয়ে গেল। তো এভাবে আপনি চাইলে ফাইন্ড এবং রিপ্লেস এর মাধ্যমে আপনার কাজগুলো করতে পারবেন। এগুলো অনেক ক্ষেত্রে প্রয়োজন পড়ে, ধরেন কোনো প্রোডাক্টের লেভেলিং করতেছেন, ওই প্রোডাক্টের নাম একই ধরনের আছে, শুধুমাত্র ডেট চেঞ্জ হয়ে লেভেলিং করবেন, তো সেই ক্ষেত্রে আপনাকে বারবার ওই লেভেলটাকে টাইপ করতে হবে না, শুধুমাত্র আপনি এখানে কন্ট্রোল ফাইন্ড দিয়ে রিপ্লেস করে দেবেন শুধু ডেটটা, তাহলে আপনার কাজটা খুব সহজ হয়ে যাবে। জাস্ট একটা এক্সাম্পল ছিল, এইভাবে অনেক সিস্টেম আছে, অনেকভাবে আপনি কাজ করতে পারবেন যখন আপনি কাজটা জানবেন। এছাড়াও এখানে গোটু বলে আরেকটা অপশন আছে। এই গোটুর কাজ হচ্ছে কি, আপনি এখানে দেখেন গো টু হট, আপনি কি কিসে গোটু হতে চাচ্ছেন, মানে কোথায় যেতে চাচ্ছেন, পেজের মাধ্যমে, সিলেকশনে, লাইনে, বুকমার্ক, কলাম, ঠিক আছে, কিসে আপনি করতে চান। আপনি ধরেন পেজে গোটু করতে চান, মানে আপনার এখানে পেজ আছে হচ্ছে 2 of 5, আপনি এখান থেকে 3 নাম্বার পেজে বা 5 নাম্বার পেজে যেতে চান, তাহলে এখানে 5 লিখে যখন গো টু দিবেন তখন আপনি এখানে দেখেন 5 নাম্বার পেজে চলে আসছেন। এখানে স্ট্যাটাস দেখতে পাচ্ছেন হচ্ছে 5 of 5,
আপনি যদি এখান থেকে আবার 2 তে ক্লিক করেন, গো টু, তাহলে আপনি 2 নম্বর পেজে চলে আসবেন। এভাবে আপনি চাইলে কোনো একটা সেকশন বা কোনো একটা লাইন নিয়ে গো টু করে যেতে পারেন। ঠিক আছে, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো এই ছিল মূলত বিষয়। আর এখান থেকে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে সিলেক্ট। আপনি যদি চাচ্ছেন যে আপনার সম্পূর্ণ ডকুমেন্টটাকে আপনি সিলেক্ট করে ফেলবেন, তাহলে এই ডকুমেন্টের যে কোনো এক জায়গায় কার্সর রাখবেন, রাখার পরে সিলেক্ট অল এটার উপর ক্লিক করবেন, তাহলে আপনার এই সম্পূর্ণ ডকুমেন্টটা সিলেক্ট হয়ে যাবে। দেখেন ডকুমেন্টের ভিতরে যত লেখা আছে সবগুলো সিলেক্ট হয়ে গেল। এই কাজটা আপনি চাইলে কিবোর্ডের মাধ্যমে করতে পারেন, কন্ট্রোল এ, অল সিলেক্ট। কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করবেন আপনি এভাবে। আবার সিলেক্ট অবজেক্ট, এখান থেকে আপনি সিলেক্ট অবজেক্টের মাধ্যমে সিলেক্ট করতে পারেন। সিলেক্ট অবজেক্টে ক্লিক করলেন, ক্লিক করে আপনি এইভাবে টেনে টেনেও সিলেক্ট করতে পারেন। এটা আমরা মূলত ওইভাবে না করে এখান থেকে এই মাউসের মাধ্যমে করি। আর কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করি, এখান থেকে এভাবে অল সিলেক্ট না করে আমরা কন্ট্রোল এ দিয়ে শর্টকাটে অল সিলেক্ট করি। ঠিক আছে, তো এই ছিল মূলত এখানকার আজকের বিষয়। আর এখানে আর যে বিষয়গুলো আছে এগুলো হচ্ছে টেক্সটের স্টাইল। আপনি চাইলে এখান থেকে এই প্রিসেট স্টাইল গুলো এখান থেকে ইউজ করতে পারেন। আপনার চাইলে আপনি এখান থেকে নিজের মতো করে স্টাইল সাজাই নিতে পারেন। তো এই ছিল মূলত আজকের ক্লাস। কথা হবে আগামী ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।